So hello everyone, this is Anto Kumar Roy. Welcome back to my YouTube channel Janto ABC English. This channel made for teach you English, that how you can improve your English, right? So if you want to learn English, if you want to speak English, so you have to improve your listening skill. So in this video I will share you how you can improve your listening skill by watching. So আপনি কিভাবে আপনার ইংলিশ এবং আপনার লিসনিং স্কিল ইমপ্রুভ করতে পারবেন এই ভিডিওতে পুরোটা জানতে পারবেন। So watch this video until the end. So let's get started. So আপনি যদি ইংলিশে কথা বলতে চান তাহলে আপনাকে অবশ্যই লিসনিং স্কিল ইমপ্রুভ করতে হবে। Without listening skill you will not be able to speak English fluently like foreigner. First of all you have to improve your listening skill, right? So আপনি কিভাবে লিসনিং স্কিল ইমপ্রুভ করবেন এই ভিডিওতে পুরোটা জানতে পারবেন। First of all, watch movie, cartoons and simple words meaning. So if you want to learn English, you must watch English movie, English cartoon, podcast and lots of things to become a fluent speaker. So আপনি যদি ইংলিশে কথা বলতে চান তাহলে আপনাকে অবশ্যই ইংলিশ মুভি দেখতে হবে, কার্টুনস দেখতে হবে। শিশুদের জন্য যেই কার্টুনগুলো বানানো হয়েছে ইংলিশে সাবটাইটেলের মাধ্যমে, সো আপনাকে সেই ভিডিওগুলো বারবার রিপিটেডলি you have to watch those videos and podcast, and then you should try and you should use those vocabulary what you have heard after watching movies. Okay, so আপনি যে ভিডিওগুলো দেখেছেন পডকাস্টগুলো, সেই পডকাস্টগুলো আপনাকে অবশ্যই রিপিট করতে হবে। আপনি যে বিষয়গুলো উইথ সাবটাইটেল শুনেছেন সেই বিষয়গুলো চেষ্টা করুন ইংলিশে লেখার জন্য, এবং সেই বিষয়গুলোকে আবার রিপিট করুন এবং আয়নার সামনে আপনি নিজে দাঁড়িয়ে যে ওয়ার্ডগুলো শুনেছেন, হিয়ারিং করেছেন ভিডিও ওয়াচিংয়ের মাধ্যমে, সেই ভিডিওগুলোকে রিপিট করার চেষ্টা করুন আয়নার সামনে। যে আই গো, আই ইট, আই এম গোয়িং টু দ্য হসপিটাল, আই এম গোয়িং টু স্কুল। সো এইভাবে আয়নার সামনে নিজেকে উপস্থাপন করুন। দেখবেন যে আপনার মাইন্ডের ভিতরে আপনি যেগুলো শুনেছেন সেগুলো রিপিট হতে থাকবে। লিসেন টু দ্য সেম থিং মেনি টাইম। একই জিনিস বারবার শুনো এবং রিপিট করো মাথার মধ্যে। তো ইংলিশ গানে মনোযোগ দাও। সো ইংলিশ গান অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর লিসেনিং। সো সেখানে অনেক ধরনের সাবটাইটেল, অনেক ধরনের লেটার, ওয়ার্ড মিনিং নতুন নতুন আপনি যেটা শুনতে ভালোবাসেন, ইংলিশ গান হোক, ইংলিশ মুভি হোক, সেখান থেকে দেখার চেষ্টা করুন কোন ওয়ার্ড মিনিংটি সহজ এবং কোন ওয়ার্ড মিনিংটি আপনার খুবই প্রয়োজনীয়। আপনার চারিদিকে যেগুলো রিলেটিভ আছে সেই রিলেটিভকে মাথার মধ্যে গেঁথে রাখুন যে আমার এই বিষয়টি কাজে লাগতে পারে আমি যখন ইংলিশে কথা বলবো। সো সেই ইংলিশ ওয়ার্ড মিনিংটাকে রাইট ডাউন করে রাখুন বাংলাতে। সো তারপর সেই ভিডিওটাকে আবার রিপিটেডলি দেখার চেষ্টা করুন। সো তারপর ইংলিশ গান শুনুন, যেমন বিবিসি লার্নিং ইংলিশ, নিউজপেপার পড়ুন, নিউজপেপার শুনুন, যেমন বিবিসি ইংলিশ, বিবিসি নিউজ, বিশ্বের ওয়ার্ল্ডে যতগুলো খবরাখবর সেই বিবিসির মাধ্যমে দেওয়া হয় যে কোথায় কী হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে। সো সেখানে আপনি সাবটাইটেল সহ ইংলিশ সেই ভিডিওগুলো দেখতে পারেন। দেখার মাধ্যমে আপনার যে ভিডিও লিসনিং স্কিলটা ইমপ্রুভ করতে পারেন। তুমি যেটা পছন্দ করো সেটা শুনো। সাপোজ ইউ লাইক মুভি, লাভ স্টোরি মুভি, ইট ক্যান বি লাভ স্টোরি মুভি, it can be horror movie. So what you like most, you should watch those things with subtitles. So আপনি ইংলিশ গান শুনতে পারেন। সো প্রথমত আপনি যখন ইংলিশ মুভি দেখবেন, ফার্স্ট অফ অল when you will start to watch movie, we have to pause that movie, then we have to repeat with those word meaning and sentences. Like suppose you are watching some movie, there have some like I'm going to be school. After going to school, I have started my class. So আমি যে কথাগুলো বললাম বা আপনি যে ইংলিশ মুভিটি দেখছেন সেখান থেকে আবার রিপিট করার চেষ্টা করুন। সো আপনি যখন মুভি দেখবেন, মুভি দেখার সময় সাবটাইটেল অন করবেন। সাবটাইটেল অন করার পর মুভিটি চালু করবেন, ইংলিশ মুভি। সো যখনই একটি লাইন বলবে তখনই ভিডিওটা পজ করুন। পজ করার পর যে ভিডিওটি বলা হয়েছে সাবটাইটেল সহ
সেটা ট্রাই করুন। সাপোজ আই এম ওয়াচিং মুভি, সেটি আবার রিপিটেডলি ট্রাই করুন, আবার পোস্ট করুন, আবার ভিডিও দেখুন, আবার তাদের সাথে বলার চেষ্টা করুন। তাহলে আপনার যে মুখের যে জড়তাটা, সেই জড়তাটা দূর হয়ে যাবে। সো বিফোর আই ডিডন্ট নো হাউ টু স্পিক ইংলিশ in front of camera, but I improved a lot by listening. So আমি শুনে শুনে আমার ইংলিশটাকে আয়ত্তে আনার চেষ্টা করতেছি। Still I am practicing English, right? So now I am making this video to improve my English, and I am making this video to upload this video on my YouTube channel, right? Like this you can improve your English. সো লিসেনিং স্কিলটা হচ্ছে খুবই একটা জটিল বিষয় ইংলিশ শেখার জন্য। আপনি যদি ইংলিশে কথা বলতে চান তাহলে আপনাকে অবশ্যই ইংলিশে ভালোভাবে বুঝে শুনে পড়তে হবে। আপনি যদি হুদায় বলে যে আমি 1 মাসের মধ্যে ইংলিশ শিখে যাব, নো, দিস ইজ নট রাইট। if you have nothing in your head, something about English, so how will you be able to describe about those things, right? First of all, you have to get in something in your head about English, what meaning. সো আপনি কীভাবে ইংলিশটা ইমপ্রুভ করতে পারবেন? আপনাকে লিসেনিং করতে হবে নতুন নতুন ওয়ার্ড মিনিং জানার জন্য। সো আপনি যদি লিসেনিং শুনেন তাহলে আপনি নতুন নতুন ওয়ার্ড মিনিং জানতে পারবেন। শিশুদের চিলড্রেনের যে ভিডিওগুলো বানানো হয়েছে সেই ভিডিও থেকে আপনি নতুন নতুন ওয়ার্ড জানতে পারবেন। তারপর নিউজ পেপার যদি আপনি শুনেন, বিবিসি নিউজ, তাহলে আপনি যে ওয়ার্ল্ডের যে বিষয়গুলো, আপনি সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আপনাকে কিছু আপনার মাথায় প্রবেশ করাতে হবে, তারপর আপনি সেই বিষয়গুলো মানুষজনকে শেয়ার করতে পারবেন, রাইট? তো হুইচ সেন্টেন্স মেড ফর কিডস, যে সেন্টেন্সগুলো শিশুদের জন্য বানানো হয়েছে আপনাকে সেই সেন্টেন্সগুলো শিখতে হবে, রাইট? সো প্রথমত আমরা যখন বাংলা শিখেছিলাম তখন কি আমরা স্কুলে গেছিলাম? বাংলা স্কুলে যাইনি নিশ্চয়ই। তবে কীভাবে আমরা শিখেছি বাংলা বলা? আমরা শিখেছি শুনে শুনে। যখন ছোট ছিলাম তখন আমরা বুঝতে পারতাম না যে কি বলতেছে, রাইট? সো আস্তে আস্তে যখন আমরা শুনে শুনে একটা কথা যখন বারে বারে এবং এগেন এন্ড এগেন আমরা শুনবো, আমাদের মাথায় নিব, সেই ওয়ার্ড মিনিংটা আমাদের মাথায় ঘুরপাক খাবে যে এটা বলেছিল, এটার মানে তো এটা, এটার মানে তো এটা, রাইট? সো তখন আমরা বুঝতে পারি যে কি বলতেছে। সো আমাদের মাতৃভাষা আছে বাংলা, কিন্তু আমরা শিখতে চাই ইংলিশ। আমাদের চারপাশে কেউ নেই যারা ইংলিশে কথা বলে, কিন্তু আমরা বাংলা শিখেছি। সব আমাদের চারপাশে নেগোবর প্রতিবেশী সবাই বাংলায় কথা বলতে পারে সবাই, তো সেজন্য আমরা বাংলাটা শুনতে পারি। কিন্তু ইংলিশ যে আমি শুনবো বা লিসেনিং করবো, আমাদের কি চারপাশে কেউ আছে? নো, নেভার। হোয়াট আই হ্যাভ টু ডু, আমাকে কি করতে হবে টু ইমপ্রুভ মাই লিসেনিং স্কিল, রাইট? সো আমরা যদি লিসেনিং স্কিল ইমপ্রুভ করতে চাই ইংলিশে, তাহলে আমাদের নিশ্চয়ই ইংলিশ মুভি দেখতে হবে টু ইমপ্রুভ আওয়ার লিসেনিং স্কিল। আমরা যদি লিসেনিং স্কিল ইমপ্রুভ করতে চাই তাহলে আমাদের অবশ্যই ইউটিউবে বা অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে, সেখানে আপনি দেখতে পারেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপর ইউটিউব, আপনি সেখানে ইংলিশ ভিডিও দেখতে পারেন। সো ফার্স্ট অফ অল ওয়াচ মুভি, কার্টুনস, পডকাস্ট, রাইট? প্রথমত এই মুভি, কার্টুনস এবং পডকাস্ট দেখা শুরু করুন ইংলিশে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে, রাইট? সো ফার্স্ট অফ অল ওয়াচ উইথ সিম্পল সেন্টেন্সেস। সো সিম্পল যে সেন্টেন্সগুলো বানানো হয়েছে, মেক করা হয়েছে, ওয়ার্ড মিনিংগুলো, সেই ওয়ার্ড মিনিংগুলোকে দেখার চেষ্টা করুন। আপনি যদি ডিরেক্ট কঠিন ওয়ার্ড মিনিং দেখা শুরু করেন বা মুভি দেখা শুরু করেন, তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না, রাইট? সো আপনি যখন ইংলিশ মুভি দেখবেন তখন ভিডিওটা স্লো করে দিতে হবে, স্পিড স্লো। আপনি যদি স্পিড করে দেন তাহলে আপনার এখান থেকে ডুবে এখানে চলে যাবে, রাইট? সো আপনাকে স্পিড স্লো করতে হবে। সো প্রথমত সাবটাইটেল সহ দেখা শুরু করুন, তারপর সাবটাইটেল বাদে চেষ্টা করুন। ফার্স্ট অফ অল ট্রাই উইথ সাবটাইটেল দেন উইদাউট সাবটাইটেল, রাইট? তারপর আপনি যে ভিডিওটি দেখবেন সেই ভিডিওটি পোস্ট করুন। পোস্ট করার পর আপনি যেই সাবটাইটেলটি দেওয়া আছে, সাপোজ তারা বলতেছে যে আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, সো সেই গোয়িং টু স্কুলটি আপনি বারবার ট্রাই করুন,
যে সে কি বললো আমি কিভাবে বলতেছি, সে কিভাবে প্রনাউন্স করলো আমি কিভাবে প্রনাউন্স করতেছি। সো আপনি সেই প্রনাউন্সটাকে আবার আপনার মাধ্যমে, আপনার মুখের মাধ্যমে ক্লিয়ারলি বলতে পারবেন। আপনি যখন ক্লিয়ারলি বলবেন, বারবার ট্রাই করবেন, আপনার মুখের জড়তা কেটে যাবে।